আমল সাধারণ সম্পাদক আপনাদের সকলের প্রিয়জন জনাব খুরশেদ মিয়া আলম স্যার এবং আজকের সভার সভাপতি জনাব খুরশেদ মিয়া আলম স্যার। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ঢাকা প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ। বন্ধের দিনে আপনারা শত শত আইনজীবী আজকের এই সভায় যোগ দিয়েছেন, র্যালিতে, মিটিংয়ে, মিছিলে, বিক্ষোভ সমাবেশে। সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আগেও বক্তব্য রেখেছেন অনেকেই। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বলেছেন, আমার পিতা সাবেক সভাপতি বলেছেন, আমাদের সাবেক সভাপতি জনাব খুরশেদ আলম বলেছেন এবং নওশীন ভাই তিনি নতুন উদ্যমে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেজন্য ধন্যবাদ। আমরা একটা কথা বলতে চাই, হাসিনারে টিকায় রাখতে চাইছিল কারা? 15 বছর কারা চেষ্টা করেছে ভাই? মোদি আর ভারত এখন তো আর পারে নাই। এখন দুইজন একসাথে গিয়ে আমি বলতে চাই পৃথিবীর তাকে একটা কর্ম কমিটির মেম্বার বানাই দিলে আমরা খুব খুশি হব। ভারতে আপনার সাথে তাকে রাখেন এবং একটা কমিটির সদস্য করে দেন, তারপর বাংলাদেশের জায়গা হবে না। তাকে আপনি তাকে আরো কাছে পাবেন, কমিটিতে নিয়ে নিবে। চিন্তা জানাই, ধিক্কার জানাই ভারতকে, চিন্তা জানাই, ধিক্কার জানাই মোদীকে, চিন্তা জানাই, ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে। আপনারাও গণতান্ত্রিক না, প্রমাণ হয়ে গেছে। নেতারা সব বলেছে, আমি শুধু আরেকটি কথা বলবো, বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষিত বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের বাংলাদেশ, সম্মানিত নেতা তারেক রহমানের বাংলাদেশ। এখানে আর কারোর ঠাঁই হবে না। আমরা যে প্রোগ্রাম একের পর এক করছি, আপনারা আসতেছেন, আমরা সাবধান আছি। এই ভারতের দালালরা, আওয়ামী লীগরা, ইসকন, এরা এখানে জায়গা স্থান পাবে না। আমরা প্রতিনিয়তই তাদের বিরুদ্ধে আছি, দেশের মানুষও আছে। আপনাদের সবাইকে সকল প্রোগ্রামে আসবেন, বিশেষ করে একটা প্রোগ্রাম বাংলাদেশ বার কাউন্সিল, আপনারা জানেন বার কাউন্সিল এখন আমাদের 100% আমাদের। এই বার কাউন্সিল একটা প্রোগ্রাম ঘোষণা করেছে, আগামী বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ। এই যে আমাদের ভাইকে হত্যা করার কারণে 12:30 আলিফকে হত্যার বিরুদ্ধে আমাদের এই প্রোগ্রামে সকলেই বৃহস্পতিবার 12:30টায় থাকবেন এই বলে এবং আপ্যায়নে আপনারা অংশগ্রহণ করবেন সুশৃঙ্খল ভাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ এবং সমাবেশ সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।